এখন আমি করব চলচ্চিত্র সিনেমার রিভিউ এবং আমি আমার ফেসবুক একটা কথা লিখেছি। সেই কথাটা আমি একদম পুরোপুরি মিন করে লিখেছি। 2024-এ কোনো বাংলা সিনেমা যদি অ্যাজ এ অডিয়েন্স সব থেকে বেশি আমাকে হ্যাপি এক্সপিরিয়েন্স দিয়ে থাকে সেটা হলো গিয়ে চলচ্চিত্র, এবং এটা 2024-এর আমার মতে সেরা বাংলা সিনেমা। খুব দুঃখের ব্যাপার, স্বভূমি আইনক্সে মাত্র 7 জন না 8 জন মিলে আমরা দেখলাম, বাকি হল পুরো খালি ছিল। বাট এই সিনেমাটা যদি মালায়ালাম ইন্ডাস্ট্রির ফিল্ম যদি হতো তাহলে এটা নিয়ে কিন্তু প্রচুর কথাবার্তা কিন্তু হতো। এই সিনেমাটা লাকিলি কোনো ওটিটিতে যদি আসে তাহলে প্রচুর ভিউয়ারশিপ পাবে। সিনেমাটা মারাত্মক হয়েছে। আমার কাছে একটা সিনেমার সব থেকে এসেনশিয়াল পার্ট হচ্ছে গিয়ে গল্প, এবং সেই গল্পের মধ্যে কি থাকে, কিছু ইভেন্ট থাকবে, কিছু প্লট থাকবে, এবং ক্যারেক্টার আর্ক থাকবে, কম্পেলিং ড্রামা থাকবে, সাসপেন্স থাকবে। এমন একটা ক্যারেক্টার থাকবে যার মোটিভের সাথে আপনি এগ্রি করবেন কিন্তু তার অ্যাকশনের সাথে আপনি এগ্রি করতে পারবেন না। একটা পারফেক্ট থ্রিলার যেখানে একটা সাইকোপ্যাথ ইনভলভ রয়েছে, সে মানুষ খুন করছে, তাকে ধরার জন্য চারখানা পুলিশ অফিসার, এবং এই 4টে পুলিশ অফিসারের পার্সোনাল লাইফের সাথে গোটা মুভির যে প্লট সেটাকে ইন্টারলিঙ্ক করে এমনভাবে গল্প প্রোগ্রেস করেছে। আমি আমার বন্ধুর সঙ্গে গেছিলাম, ঠিক 20 মিনিটের মাথায়, সিনেমাটার 10 থেকে 20 মিনিটের মাথায় আমরা দুজনে একসঙ্গে বলে উঠেছি, ভাই সিনেমাটা তো দারুণ। এবং ডিরেক্টর এক একটা ফ্রেম, এক একটা শটের মধ্যে দিয়ে এমনভাবে ছোটভাবে স্টোরি টেলিং করে না, এবং তার সিনেমাটোগ্রাফি তো অন্যই লেভেলের। বাংলা সিনেমাতে হাইপারল্যাপস জিনিসটা অনেকেই দেখানোর চেষ্টা করে যে একটা শহরের মধ্যে দিন থেকে রাত হচ্ছে, খুব ফাস্ট মুভ হচ্ছে, সেটাকে যেরকম অ্যাঙ্গেল থেকে তুলে ধরেছে জাস্ট কুর্নিশ করার মতো। আর সিনেমাটোগ্রাফি, একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, আপনারা জেমস বন্ডের স্কাইফল সিনেমাটা দেখেছেন আশা করি। তো স্কাইফল না কোন একটা সিনেমাতে যেন ছিল যে বন্ডের সাথে একটা অ্যাসাসিনের ফাইট হচ্ছে, সামনে একটা বিলবোর্ড রয়েছে, বিলবোর্ডের অপোজিট একটা বিল্ডিং এর মধ্যে ওরা ফাইট করছে, তো বিলবোর্ডের আলোটাতে ওরা সিলুয়েটের মতো কাজ করছে। এইখানে ওরকম একটা সিমিলার ট্রিক একটা জায়গাতে ইউজ করা হয়েছে এবং সেটা দেখতে দুর্দান্ত লাগে। সিনেমাটার সিনেমাটোগ্রাফি আমি যদি বলি, এবং অ্যাঙ্গেল এবং ছোট শট, একটা শট রয়েছে যে একটা ক্যারেক্টারের পার্সোনাল লাইফের যে প্রবলেম সেটা শুরু আমাদেরকে দেখানো, তো ইনফরমেশনটা শুরু হচ্ছে, সেটাকে এস্টাবলিশ করার জন্য নাইট ল্যাম্প জ্বালাচ্ছে, বড় বউয়ের ছবিটা রাখা, প্রথম তার কাছে ফোন কল এসছে। ওই শটটা যা সুন্দর, যা মাহাত্ম্য রয়েছে ওই শটটার, যারা মোটামুটি ফিল্ম মেকিং ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নেয় তাদের কিন্তু চলচ্চিত্র কিন্তু খুঁটিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। আমি অভিনয় পারফরমেন্সের কথা যদি বলি, ঠিক আছে, তাহলে ভাই কাকে ছেড়ে কাকে নিয়ে বলবো। টোটা রায়চৌধুরী দুর্দান্ত অভিনয় করেছে। খালি একটা জায়গা যে টোটা রায়চৌধুরী ফল্টার করে, উনি যখন সেলফ ডাউটে ভোগে তখন ওনার অভিনয় ওনাকে যতটা দুর্বল আর ভালনারেবল মনে হওয়া উচিত সেটা মনে হয় না। এই একটা মাত্র জিনিস বাদ দিয়ে টোটা রায়চৌধুরীর মধ্যে আর কোনো খুঁত নেই। আর সাপোর্টিং কাজকে আমি যদি ঢুকি তাহলে এই ভিডিও 10 মিনিট লম্বা হয়ে যাবে। আমি অপূর্বর পারফরমেন্স, এবং অপূর্ব কিন্তু সিনেমার একদম লাস্টে আসে, ঠিক আছে, কিন্তু অপূর্ব আসার আগে অবধি যা পারফরমেন্স আপনারা দেখে উঠবেন, তারপরে অপূর্ব যখন ঢুকবে না, শুধুমাত্র চোখ দিয়ে এবং মকারি করে, ঠিক আছে, পুলিশদের নিয়ে খিল্লি উড়িয়ে যেই পারফরমেন্স দেয়, অপূর্বর পারফরমেন্স দেখে আপনি ছিটকে যাবেন। কিন্তু অপূর্বরও বাপ রয়েছে এই সিনেমাতে, ব্রাত্য বসু। ব্রাত্য বসুকে দেখতে ভিলেনদের মতো। ব্রাত্য বসু বহুদিন আগে কোন একটা ফিল্মে একটা সন্ন্যাসীর চরিত্র অভিনয় করেছিলেন, যেখানে উনি মহিলাদেরকে কাইন্ড অফ করেন, এক্সপ্লয়েট করেন। ওই একটা ব্রাত্য বসুর আমি ভিলেন দেখেছিলাম, আবার আমি দেখলাম ব্রাত্য বসুর ভিলেন। আর মাঝখানে একটা সিনেমাতে ব্রাত্য বসুকে আমি দেখেছিলাম, খুব বড়লোক ক্যারেক্টার, বাড়িতে বউ রয়েছে বাট রক্ষিতার সঙ্গে প্রেম করে। ওখানে ব্রাত্য বসু পুরোপুরি রোম্যান্টিক ভবঘুরে একটা মানুষ, যার অনেক টাকা পয়সা রয়েছে কিন্তু সে একটা রোম্যান্টিক মানুষ। আর এইখানে ব্রাত্য বসু হ্যানিবাল লেক্টার মানে সাইলেন্স অফ দ্য ল্যাম্বে অ্যান্থনি হপকিন্সকে মানে মোটামুটি শেয়ানে টক্কর দেওয়ার মতো পারফরমেন্স করে। একটা মারোয়ারি ক্যারেক্টারকে মেরোর বাচ্চা বলে এমনভাবে বলবে না কথা,
ভাই ব্রাত্য বসু ওইটুকুনি দৃশ্যে না খেয়ে রেখে দেয়, পুরো খেয়ে রেখে দেয়। 4টে পুলিশ অফিসার এবং প্রত্যেকের একজনের সাথে একটা প্রস্টিটিউটের প্রেম রয়েছে। সেই সেগমেন্টটা বোধহয় সব থেকে বেশি কম ডিসকাশন এটা নিয়ে হবে, ওটা নিয়ে খুব একটা বেশি ডিসকাশন করার মতো নেই। ওরা খুব ভালো কাজ করেছে, ঠিক আছে। হিন্দিভাষী যে ছেলেটা, সন্দীপ মহেশ্বরী বোধহয় নাম, ভাই ছেলেটা বাংলা কি বলেছে, মানে ছেলেটা যা বাংলা বলেছে না, মানে আমি ঠিক বুঝতে পারছি না ওর বাংলা কি কাউকে যে ডাবিং করানো হয়েছে নাকি ও নিজে বাংলা বলেছে। কারণ ওর যে হিন্দিভাষী, একটা হিন্দিভাষী লোক যেভাবে বাংলা বলে, ওদের এমটিআইটা তো একটা বাঙালি লোক শুনে তো বুঝতে পারবে। সেই এমটিআই কিন্তু মাদার টাং ইনফ্লুয়েন্স কিন্তু গোটা সিনেমা জুড়ে মেনটেন হয়েছে। তারপরে আসি গিয়ে অনির্বাণ চক্রবর্তী এবং তার পঙ্গু মেয়ে। এই অভিনেত্রীর আমি নাম জানি না, এটা আমার জন্য লজ্জার ব্যাপার। এই ক্যারেক্টারটা আপনাকে জাস্ট কাঁদিয়ে রেখে দেবে। আপনি ভাববেন যে সত্যি সত্যি একটা প্রতিবন্ধী মানুষ এত সুন্দর অভিনয় করতে পারে, আপনি কেঁদে ফেলবেন। এবং আমি ট্রেলারে একটা জিনিস গেস করেছিলাম, যেটা কিন্তু সত্যি হয়েছে। অনির্বাণ চক্রবর্তী ভাই, আপনি ক্যারেক্টারটার জন্য রীতিমতো আপনি ফিল করবেন। এই ক্যারেক্টারটা হচ্ছে গিয়ে এই 4 জনের টিমের মধ্যে হার্ট হচ্ছে গিয়ে এই ক্যারেক্টারটা। মেন মাথা বস হচ্ছে গিয়ে টোটা রায় চৌধুরী। সন্দীপ মহেশ্বরীর যে পুলিশ অফিসার, সে হচ্ছে গিয়ে এই গ্রুপের মধ্যে ইয়াং ব্লাড, বাট তার চরিত্রের আরও সিগনিফিকেন্স রয়েছে। এই যে বাঙালি অবাঙালি, হিন্দি ভাষা বাংলা ভাষা নিয়ে অনেক তর্ক যে হচ্ছে, ও একটা হিন্দিভাষী ক্যারেক্টার। ও আইআইটি করে আইপিএস হয়ে এখানে ওকে সেরকমভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না, ওকে ইয়াং বলে সবাই খিল্লি ওড়াচ্ছে। সেটা নিয়ে ওর একটা সেলফ ডাউট আছে, সেটা নিয়ে ওর ফ্রাস্ট্রেশন আছে। সেই সিনগুলোতে ওর অভিনয় এত কনভিন্সিং, জাস্ট ভাবা যায় না। এবং আরেকটি যে ছেলে যার সাথে প্রস্টিটিউটের প্রেম রয়েছে, ওর প্রেজেন্সও খুব ভালো, মানে ওকে সেরকমভাবে এখানে ইউটিলাইজ করা হয়নি আমি বলবো, কিন্তু ওরও একটা সিন রয়েছে যে ওর প্রেমিকা প্রস্টিটিউট, ও কিন্তু জানে, ঠিক আছে, কিন্তু একদিন না ও দেখে ফেলবে যে অন্য কারোর সাথে ব্যস্ত রয়েছে। সেইখানে ও যে ধাক্কাটা খাবে। এবং তারপরে ওর একটা সিন রয়েছে, আমি ওই সিনটা দেখে আই ওয়াজ রিয়েলি লাইক যে ভাই, প্রত্যেকের পারফরমেন্স ছাপ ছেড়ে যায়, প্রত্যেকের পারফরমেন্স। রাইমা সেন এখানে রয়েছে। রাইমা সেন ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার নয়, তার ক্যারেক্টার ভালোভাবে লেখা হয়েছে। কিন্তু রাইমা সেন ওই পুলিশ অফিসারের অসন্তুষ্ট বউ, পুলিশ অফিসারের সাথে তার প্রবলেম, ঠিক আছে। তো রাইমা সেনকে দেখে আপনার মনে পড়ে যাবে এ তো 22 শ্রাবণে পরমব্রতের সাথে এর এরকম ঝামেলাই হতো, ঠিক আছে ভাই। আর স্বস্তিকা দত্ত, ওয়েট, আমি এর কথা ভাবছিলাম। স্বস্তিকা দত্তকে আজ অব্দি যত সিনেমাতে দেখেছি, ফাটাফাটি বলি বা গভীর জলের মাছ বলি, এই মহিলাকে দেখলেই আমার ইরিটেটিং লাগে। একে তো স্বস্তিকা নামের কোনো মহিলাকে আমার পছন্দ হয় না, আর এই স্বস্তিকা দত্তকে দেখলেই ইরিটেটিং লাগে। এই প্রথম একটা কোনো সিনেমায় যেখানে তিনি ওভার অ্যাক্টিং করেননি, অ্যাটলিস্ট আমার মতে, এবং তাকে দেখে আমার ইরিটেটিং কিন্তু লাগেনি। আর আমি যদি এই সিনেমার এডিটিং, লাইটিং, সিনেমাটোগ্রাফি নিয়ে কথা যদি বলি, বা সেট ডিজাইন যেরকম ভাবে হয়েছে, বা অ্যাকশন, বা আমি এই সিনেমাতে পুলিশ মেন আমাকে সব থেকে যেটা বেশি খুশি দিয়েছে, যেটা আমার শুরুতেই বলা উচিত ছিল। আপনারা তো 22 শ্রাবণ দেখেছেন, দশম অবতার দেখেছেন, টেক্কা দেখেছেন, ভিঞ্চিদা দেখেছেন, দ্বিতীয় পুরুষ দেখেছেন। ভাই এই সিনেমাটা দেখলে পর মনে হবে যে এই লোকটা সৃজিত মুখার্জিকে পুলিশ ইনভেস্টিগেটিভ কপ থ্রিলার ড্রামা এই জনরেতে 10 গোল দেওয়ার ক্ষমতা রাখে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল কপ ইউনিভার্স। অ্যান্ড আমি জানি এই সিনেমাটা ফ্লপ করবে, মাত্র 7খানা লোক ছিল, এবং যেরকম বাজে শো টাইম পেয়েছে স্বভূমির মতো জায়গায় ওই দুপুর 2:30টার সময়, শনি রবিবার দিন একটু পিক আপ নিলেও নিক। এবং আমি বলবো এই ভিডিওটা যারা দেখছো, কারুর যদি মনে হচ্ছে যে দেখবো কি দেখবো না, ভাই যাও। আমি 220 টাকা দিয়ে সিনেমাটা দেখেছি। এই সিনেমাটা যদি 500 টাকাও বেরোনোর পর যদি বলতো না যে সিনেমাটা ভালো লেগেছে, আরো 220 টাকা দাও, আমি দিয়ে দিতাম। আমি আর আমার বন্ধু দুর্দান্তভাবে এই সিনেমাটা এনজয় করেছি। এবং 2024-এর আমার মতে এটা বেস্ট ফিল্ম। হ্যাঁ, আমি জানি আমার বহুরূপী ভালো লেগেছে, আমি জানি আমার খাদান ভাল লেগেছে, আমার বেলাইন ভাল লেগেছে, আমার পাড়িয়া ভাল লেগেছে, মানিকবাবুর মেঘ ভাল লেগেছে, দোয়াশ ভাল লেগেছে, বাট এতগুলো সিনেমার মধ্যে থেকে আমি আগিয়ে রাখবো এই সিনেমাটাকে। এই সিনেমাটা আমাকে ইমপ্রেস করেছে। আমি এক্সপেক্ট করিনি কিছু জিনিস। পুলিশ অফিসারদের মধ্যে কনভারসেশন যে এত শার্প হতে পারে, এই টেক্কা দেখে আর এই দশম
লেওড়া বালবিচি অবতার দেখে আমার ভরসা উঠে গেছিল, ঠিক আছে। এবং এই সিনেমাটা দেখে যে না ভাই, পুলিশ অফিসারদের মধ্যে কনভারসেশন এরকম ভাবে হয়, তারা এরকম ভাবে কথা বলে, একটা খুনের ইনভেস্টিগেশন এরকম ভাবেই হয়। আমি যে ইংলিশ কাজগুলো দেখি, যে মালায়ালাম কাজগুলো দেখি, সেখানেও এরকম ভাবেই হয়। এটা ওই স্ট্যান্ডার্ডের কাজ হয়েছে। এটা যদি মালায়ালাম ফিল্ম হতো, আর এটা যদি নেটফ্লিক্সে যদি আসতো, ঠিক আছে, ওই কালকক্ষের মতো সেম ডায়লগ আমি এখানে দেবো। এই সিনেমাটা হয়তো ওটিটিতেও হয়তো আসবে না, হলে হয়তো বিজনেস করবে না, হয়তো সিনেমাটা আমরা বড় প্ল্যাটফর্মে কোনোদিন পাবোই না হয়তো দেখতে। বাট এই সিনেমাটা হচ্ছে কি জেম অফ আ ফিল্ম, আমার দুর্দান্ত লেগেছে। এবং আমি বাকি যে সিনেমাগুলোর নাম বললাম, মাইন্ড ইট ভেরি কেয়ারফুলি, আমি ফাউয়া কথা বলি না, অনেক ভেবে চিন্তে আমি বলছি দিস ইজ দ্য বেস্ট ফিল্ম। এই রিভিউটা হয়তো আমার খাদানের রিভিউর মতো প্রচুর লোক দেখবে না, তাতে কিচ্ছু যায় আসে না। খাদান যদি অন্য জনরের ফিল্ম, খাদানের সাথে আমি কম্পেয়ারই করছি না, কিন্তু 2024-এর সেরা বাংলা সিনেমা আমার কাছে এইটা। এবং হ্যাঁ, বাংলাতে থ্রিলার বেশি হয় বলে অনেকেই নাক শোকায়, আমিও নাক শোকাই ভাই, আমার থ্রিলার ভাল লাগে না। আর সেই জন্যই এই সিনেমাটা এত বেশি ভাল লেগেছে। বাংলাতে কেন থ্রিলার ভাল লাগে না? কারণ এদের থ্রিলারের মধ্যে প্লট হলে ভর্তি। আমি টেক্কা দশম অবতার নিয়ে তো রোস্ট করেছি, তোমরা দেখবে। প্লট হোলের পর প্লট হোল, প্লট হোলে খাদান, ঠিক আছে, ওগুলোকে প্লট হোল বলে না, ওগুলো হচ্ছে কি অ্যাকচুয়াল খাদান, ওকে। এই সিনেমাটার মধ্যে দেয়ার ইজ নো প্লট হোল, কোনো প্লট হোল নেই। হ্যাঁ, সিনেমাটা সাইলেন্স অফ ল্যাম্ব থেকে ইন্সপায়ার্ড। সিনেমাটার মধ্যে কিছু ট্রোপ আছে যেই ট্রোপগুলো আগেই দেখেছি, যেরকম হিরো ভিলেনকে ক্রিয়েট করছে, তাই ভিলেন হিরোকেই চাপে ফেলতে আসছে। এই ট্রোপ ব্যাটম্যান জোকারে দেখেছি, এই ট্রোপ বহু সিনেমাতে দেখেছি, যে কেন একটা সাইকোপ্যাথ কিলার একটা পুলিশ অফিসারকে নিয়ে অবসেস। বাট সেই জিনিসটাকে, সেই ট্রোপটাকে এত সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে যে আমি এটা কমপ্লেন করতে পারি না যে এরকম সিনেমা তো আমি আগে দেখেছি। যদি সিনেমাটার এক্সিকিউশন বাজে যদি হতো তাহলে আমি বলতে পারতাম, বাট সিনেমাটার এক্সিকিউশন জাস্ট চুমু। এবং পার্সোনাল কানেকশনগুলোকে যেভাবে গল্পের মধ্যে রেখে প্রত্যেকটা ক্যারেক্টারের আর্ককে যেভাবে কমপ্লিট করা হয়েছে, তার সাথে স্টোরি প্রোগ্রেস এবং ভিলেনের মোটিভেশন, ভিলেন কেন এগুলো করছে, ভিলেন কিভাবে করছে, ভিলেন কেন করছে, কিভাবে করছে, কি জন্য করছে, সেটা পুরোটা এন্ডে গিয়ে রিভিল যখন হয় না, তখন দুর্দান্ত লাগে। এবার আমি জানি না যে এই সিনেমাটার লাস্টে কোনো রকম ক্রেডিট সিন ছিল কিনা, কারণ সিনেমাটার লাস্টে টোটারাও চৌধুরীর ওই ভাইরাল ডান্স সন্দীপ মহেশ্বরীর সাথে, ওটা যখন চালু হয়েছে আমরা তখন বেরিয়ে এসেছি। তো আমার সিনেমাটা দারুণ লেগেছে ভাই। আমার রিভিউতে যারা একটু হলেও ভরসা করো, যারা মোটামুটি ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্ট অডিয়েন্স রয়েছে, ভাই এই সিনেমাটা তোমাদের জন্য। এটা আমি ভিডিওর শুরুতে আমি বলে দেবো।